চাঁদপুর ভ্রমণ ভিডিওতে আপনাকে স্বাগতম। একদিনে ছুটি কাটানোর জন্য চাঁদপুর চমৎকার একটা জায়গা। অল্প সময়ে অল্প জার্নিতে সুন্দর একটা ট্রিপ হতে পারে চাঁদপুরে। লঞ্চ ভ্রমণ, মিনি কক্সবাজার রূপসা জমিদার বাড়ি, পদ্মা মেঘনা ডাকাতিয়া, তিন নদীর মোহনার ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করা যায়। পদ্মা নদীর রূপালী ইলিশের স্বাদ তো নেওয়ার সুযোগ তো রয়েছে, তাই তো ডে ট্যুরের জন্য চাঁদপুরকে বেছে নিতে পারেন। ঢাকা থেকে চাঁদপুরে বাসে, ট্রেনে কিংবা লঞ্চে আসা যায়, কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে আসলে অবশ্যই লঞ্চে আসাই ভালো। ঢাকা সদরঘাট থেকে সকাল 6টা থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ ছেড়ে আসে চাঁদপুরের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে বাস অথবা ট্রেনে করে চাঁদপুরে আসা যায়। এছাড়াও কুমিল্লা বিশ্ব রোড থেকে বিভিন্ন মানে বাস রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চাঁদপুর বাস স্টেশন থেকে আমাদের এখন গন্তব্য তিন নদীর মোহনা বা বড় স্টেশন। বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো করে চলে আসা যায় তিন নদীর মোহনাতে। চাঁদপুর লঞ্চঘাট এবং বাস স্টেশন থেকে তিন নদীর মোহনায় অটো করে আসা এবং যাওয়াতে চাঁদপুর শহরটি দেখার একটি সুযোগ কিন্তু রয়েছে। প্রত্যেকটা নদীর রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। চাঁদপুর আসলে সেটা ভালোভাবেই বোঝা যায়। নদীর পাড়ে একটি ছোট পার্ক রয়েছে। পার্কের মধ্যে রয়েছে রক্তধারা নামে মনোমুগ্ধকর একটি ভাস্কর্য। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ভাস্কর্যটি নির্মিত। শীতকালে মেঘনার মাঝখানে অনেক চর জাগে। নদীর পাড় থেকে নৌকা ভাড়া নিয়ে সেসব চর আপনি ঘুরে আসতে পারবেন। এছাড়া চাঁদপুর বড় স্টেশনে ইলিশের বাজার থেকে পছন্দ ইলিশ কিনে খাওয়ার সুযোগ রয়েছে। বড় স্টেশনে বরিশাল, ভোলা, সামুদ্রিক ইলিশও পাওয়া যায়। আপনি যদি চাঁদপুর ইলিশ কিনতে চান তাহলে চকচকে রূপালী ইলিশ দেখে কিনতে হবে। আর সমুদ্র ইলিশের মধ্যে রূপালীর মধ্যে লালচে একটি আভা থাকে। পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর মোহনার পাড়ে অবস্থিত চাঁদপুর রেল স্টেশন। আপনি যদি ঢাকা অথবা চট্টগ্রাম থেকে ট্রেনে করে চাঁদপুর ভ্রমণে আসেন, তিন নদীর মোহনার পাড়ে আপনি নামতে পারবেন। হ্যালো দর্শক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।